একটি ছোট্ট বাসা ভাড়া, সেখানে প্রতিদিন ছিল স্বপ্নের গল্প, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই ঘর পরিণত হলো রক্তাক্ত নীরবতায়। প্রশ্ন হলো একটাই, কেন? লক্ষ্মীপুরের রামপুর স্বামীকে হারানোর পর সন্তানদেরকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম করেছিলেন শাহিনুর বেগম। অভাব ছিল, কিন্তু স্বপ্নের অভাব ছিল না। সন্তানদের মানুষ করার লড়াইয়ে তিনি থামেননি। সন্তানরা ছিল পড়াশোনায় মনোযোগী। পরিবারের একমাত্র শক্তি ছিলেন তার মা শাহিনুর বেগম। কিন্তু হঠাৎই সেই ঘরে নেমে আসে বিভীষিকা। একের পর এক ধারালো অস্ত্রের আঘাতে লুটিয়ে পড়েন মা ও তার মেয়েরা। প্রতিবেশীরা ছুটে এলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চারদিকে শুধু কান্না আর আতঙ্ক। এরপর পালানোর চেষ্টা করেন অভিযুক্ত ফল বিক্রেতা। উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। পরে তিনিও মারা যান। ফলে কি ভয়াবহ ঘটনা! প্রধান সন্দেহভাজনের কাছ থেকে কি ঘটেছিল, কেন ঘটেছিল, সেই প্রশ্নগুলো অনেক উত্তরে হয়তো অজানাই থেকে গেল। এখনো তদন্ত চলছে। ঘটনার উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন আলোচনা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনী এখনো চূড়ান্ত কারণ নিশ্চিত করেনি। তাই গুজব নয়, অপেক্ষা করতে হবে তদন্তের ফলাফলের জন্য। অভিযুক্তেরও মৃত্যু হয়েছে, আর হয়তো সেখানেই চাপা পড়ে গেছে এই ঘটনার অনেক অজানা সত্য। তিনি বেঁচে থাকলে তদন্তে বেরিয়ে আসতে পারত কেন ঘটলো এই সহিংসতা, এর পিছনে আর কোনো কারণ বা কেউ জড়িত ছিল কিনা। প্রশ্নগুলো এখনো রয়ে গেছে, উত্তর তদন্তে।